চোরাই পথে গরু আসা বন্ধ, ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত খামারিদের সহায়তা প্রদান এবং গুঁড়া দুধের আমদানি শুল্ক বাড়ানোর দাবি করেছে বাংলাদেশ ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশন বিডিএফএ। সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানায় সংগঠনটি। দেশে বর্তমানে গরুর দুধ উৎপাদন হচ্ছে 1,40,68,000 মেট্রিক টন, যা দেশের মোট চাহিদা থেকে 18 লাখ মেট্রিক টন কম। অভ্যন্তরীণ উৎপাদনের মাধ্যমেই দেশের পুষ্টি চাহিদা পূরণ করা সম্ভব উল্লেখ করে খামারিরা বলেন, আমদানি করা গুঁড়া দুধ এই শিল্পকে ক্ষতিগ্রস্ত করছে। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে 19 জেলার অন্তত 25 লাখ গবাদি পশু ক্ষতিগ্রস্ত হয়েছে, এমন তথ্য দিয়েছে বক্তারা। খামারিদের ব্যাংক ঋণ মওকুফ এবং সহজ শর্তে কৃষি ঋণ দেওয়ার দাবি জানান। এই বাল্ক ফিল মিলটা আমদানিটা কিভাবে নিরুৎসাহিত করা যায়, যে কৃষি মন্ত্রণালয় থেকে চাল আমদানি, পেঁয়াজ আমদানির ক্ষেত্রে তারা একটা কোটা করে দেয় যে চাল এর চেয়ে বেশি আমদানি করা যাবে না, কিংবা পেঁয়াজ এর চেয়ে বেশি আমদানি করা যাবে না। গুঁড়ো দুধের ক্ষেত্রেও যদি এরকম কোটা করে দেওয়া হয়, অর্ডার দিয়ে যে গরুগুলো আসতেছে, এতে যে শুধু আমাদের যে খামারিদের গরু অবিকৃত থেকে যাবে তা না, এইটা কিন্তু অনেক রোগবালাই নিয়ে আসে।